যুবক, একটা কথা বলি ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নাও। যে টিকটক ফিকটকের মেয়ে দেখে মেয়ের পিছনে দৌড়াচ্ছ, আমি জুয়ার রহমান বলে গেলাম, ওই টিকটকের মেয়ে একদিন তোমার ঠিকঠাক বানায়। এক ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের দিকে আসতেছে আর একজন সামনের দিকে যাচ্ছে। দুজনের ক্রসিংয়ের সময় ভিক্ষুকের গায়ে কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে। স্বামীকে ডেকে নিয়ে আসছে, বলছে এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল। পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি শয়টি করে স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা। বাস সমগ্র শক্তিকে হাতে জমা করে ভিক্ষুকের গালে বসায় গেছে। ভিক্ষুক কিচ্ছু বলে না, অবাক হয়ে দাঁড়িয়েছে। The old man did not say anything, just looked up and uttered 2 or 3 words. বৃদ্ধ কিচ্ছু বলে না, শুধু উপরের দিকে তাকিয়ে 2-4টা শব্দ উচ্চারণ করছে। ইয়া আল্লাহ তাওয়াহুল উয়ুন, ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না। ওয়াতারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মানি, তুই কি দেখিস না আমার সাথে কি হচ্ছে? এটা কি দেখিস না? বৃদ্ধ বলতে দেরি, যুবক মরতে দেরি। জমিদার চলে আসছে প্রতিশোধ নিতে। বৃদ্ধের একদিকে ঠোঁটের কোনো মুচকে হাসি, অন্যদিকে বলতেছে প্রেমের খেলায় এমন হয়। তো জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, আমি সইতে পারি না। যৌবনী শক্তি দিয়ে আমি বৃদ্ধের গালে বসায় গেছি। আমাকে একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। অত থাপ্পড় দিয়ে এখন তো সে জান নিয়ে নিছে, জান। এই ভালোবাসার ওই ভালোবাসা কথা বলেন, এই ভালোবাসার ওই ভালোবাসা নাকি? যুবক, একটা কথা বলি ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নাও। যে টিকটক ফিকটকের মেয়ে দেখে মেয়ের পিছনে দৌড়াচ্ছ, আমি জুয়ার রহমান বলে গেলাম, ওই টিকটকের মেয়ে একদিন তোমার ঠিকঠাক বানায়। ভালোবাসার সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, তাহলে দুনিয়া আখিরাত কামিয়াব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহকে ভালোবাসবেন, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। কারণ আমি রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই ঈমানদার যারা আউলিয়া, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। তিনি কখনো কাফের মুনাফিকের সামনে মাথা নত করেন, কিন্তু একদল জালিম ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে।
তাই বলে কি ইসলাম বন্ধ হয়েছে? কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে? আলেম ওলামাদেরকে দমিয়ে রাখতে পেরেছে? না, কখনোই সম্ভব নয়। যতই ষড়যন্ত্র করুক না কেন, আলেম ওলামাদেরকে দমিয়ে রাখতে হবে। একজন সাইডে চলে গেছে, হাজারজন সাইডে বাংলার জমিনে তৈরি আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। নবীদের যুগে যেমন একদল জালিম ছিল, নবীদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা যেমন ধ্বংস হয়েছে, বর্তমানে আলেমদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আবু জাহেল বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই মক্কার মানুষ মুহাম্মাদের কাছ থেকে কোরআন আলোচনা শুনে। যেভাবে বিগত 16টা বছর কোরআনের বাহিরে কোরআনের আলোচনা করা থেকে বিরত রেখেছিল শরীয়তের জালিম সরকার, ঠিক কিনা? আবু জাহেল একই নিয়ে, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনবে। এখন আবু জাহেল বলে কোরআনের আলোচনা শুনিও না, আর আল্লাহ বলে কোরআনের আলোচনা শুনো। আমার ভাইরা, আমরা আবু জাহেলেরটা নিব না, আল্লাহরটা নিব। আল্লাহ বলেন, হাবিব, এই নির্দেশে ওয়াদা আমি আল্লাহ করলাম, তার কারণ হলো ফাইন্নাল যাকারা তানফাউল মুমিনিন। আমার বান্দারা কোরআনের কারিমের আলোচনা যখন শুনবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা হলো, কোরআনের কারিমের আলোচনা শোনার কারণে আমার মুমিন বান্দা অনেক উপকৃত হবে। কোরআনের আলোচনা শুনলে বান্দা লাভবান হবে, ওয়াদা আল্লাহ। এক নম্বর লাভ হলো, কোরআনের কারিমের আলোচনা বান্দা যখন মনোযোগ সহকারে শুনতে থাকবে, আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ পাক কোরআন কারিমে 24 নম্বর পারা, 6 নম্বর রকম 40 নম্বর সূরা সূরা আল মুমিন 467 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত। দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের কারিমের ময়দানে বসে কোরআনের কারিমের আলোচনা মনোযোগ সহকারে শুনতে থাকে, আর শাহিমের রহমতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার যে বান্দারা নিজের পাপের কথা, নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে তাওবা করে কোরআনের কারিমের আলোচনা শুনতেছে, ওই কোরআন শোনা বান্দার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। কোরআনের এত ফজিলত, কিন্তু দুর্ভাগ্যবশত এই কোরআন শিক্ষার কারণে দেখা যায়, এই কোরআন শিক্ষা না থাকার কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে, যুব সমাজ মাদকাসক্ত হয়েছে, সমাজে নির্যাতন সংখ্যা বেড়েছে, দুর্নীতি বেড়ে গেছে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে সাধন সেজে চুমুখে সরলখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে সাধন সেজে চুমুখে সরলখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারজল সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে,
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে গীতাবাদী তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে গীতাবাদী তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দেই না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই অহলা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই অহলা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীদের জন্য যদি রক্তের বহে নদী, নবীদের জন্য যদি রক্তের বহে নদী, তবুও ঘটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে।